আজকে সন্ধ্যেবেলা একটা স্পেশাল জিনিস রান্না করা হবে। তো চলো। তো জানি না আমি কেমন হবে। এই জীবনে ১ম বার বানাচ্ছি। তো চলো দেখা যাক কেমন হয়, কিভাবে বানাই। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? শুভ সন্ধ্যা। আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইলো। তো দেখো, সন্ধে দেওয়ার পরে আমি মানে পিঠে বানাতে বসে পড়েছি। দুধ পিঠে বানাবো, দুধ পুলি। তো দেখো, পিঠেগুলোকে আমি সব ভালো করে বানিয়ে নিচ্ছি। তারপর যাব, পিঠের রান্নাঘরে যাব। তো চলো, দেখো পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি। অল্প একটুখানি বানাবো, তো রাতে তো খাওয়া হবে না। তো এটাকে সকালবেলা খাওয়া হবে, তো বানিয়ে রেখে দেবো। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। তো আগে একটু চা করে নেব। তো বুঝতেই পারছো, শীতের সময় একটু চা না হলে তো বেশ ভালো লাগে না। তো চলো দেখো। তো দেখো, চাটা এখানে আমার হয়ে গেছে। তো চাটাকে আমি এখন ঢেলে নেব। তো চাটা চাটা খেতে খেতে পিঠেটাকে আমি বসিয়ে দিয়েছি। পিঠেটা হতে থাক, আমি এদিকে চাটা খেয়ে নিলাম। দেখো, পিঠেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখো, এখানে সন্ধ্যের অনেকটা পরে, প্রায় ৭টা, তখন ৭:৩০ বাজে। মেয়েকে পড়তে বসিয়েছি। তো দেখো, ৩টে খাতায় হোমওয়ার্ক দিয়েছে, তো এগুলোকে করাবো। তো এতটা দেরি করে পড়তে বসানোর কারণ হচ্ছে, আমার তুলি, মানে ও বিকেলে টিউশন যায়। তো আসে তখন প্রায় ৬টা, ৬:৩০ বেজে যায়। তো আসার পর তো কিছু খাওয়া দাওয়া করে, একটু টিভি দেখে। সারাদিন তো সময় পায় না যেহেতু, তার জন্য একটু লেটই বসানো হয়। আর সকালে টিউশনেও যায় না। সকালে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে উঠতেও চায় না। আর আমার কাজের যেহেতু প্রচণ্ড চাপ থাকে, তো তোমাদের দাদাভাই যেহেতু সকাল ৮টার মধ্যে কাজে যায়, আমাকে রান্না, টিফিন সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়। তো এখানে আমি ৪ পিস নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছের মধ্যে আমি পাতিলেবুর রস মাখিয়ে আমি ৩০ মিনিট মতো রেখে দেব। তো এখানে দেখো, কলা পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই দেখো, চাটুর উপরে দিয়ে একটু কলা পাতাগুলোকে সেঁকে নেওয়া হচ্ছে নরম করে নেওয়ার জন্য। আর এখানে দেখো, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত ভিজিয়ে ১৫ মিনিট রেখে দিয়েছি। এটাকে পেস্ট করে নেব। তো চলো দেখো, পেস্ট করা হয়ে গেছে। আর হ্যাঁ, আর দিয়েছি কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। তো এখন আমি সবকিছু নিয়ে দেখো এখানে বসে পড়েছি। সবকিছু নিয়ে বসে পড়েছি এখানে। মশলাটা যে করা ছিল ওটাকে দিয়ে মাছগুলোতে মাখিয়ে রেখে দেবো। এখানে আমি কি কি দিচ্ছি দেখো, যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, সর্ষের পেস্ট, আর এখানে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর দেব সর্ষের তেল। যখন আমি সর্ষেটা পেস্ট করেছিলাম, তখনই আমি নুনটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। কারণ সর্ষে বাটার সময় যদি নুন দেওয়া হয়, তেতো হয় না। তখন আমি নুনটা দিয়ে দিয়েছি। তো দেখো, ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে ১ ঘন্টা রেস্টে রেখে দেবো। তো ফিরে এলাম ১ ঘন্টা পর। এখন আমি কলা পাতায় কিভাবে এটাকে মুড়বো, চলো সেটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো, কলা পাতাটাকে আমি নিয়েছি। তো কলা পাতার উপরে এখন একটু গোলমরিচটা দিয়ে দেবো, কারণ গোলমরিচটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, গোলমরিচটা দিয়ে আমি একটু তো দেখো, এখানে কলা পাতাটা আমি নিয়েছি। কলা পাতার ওপরে ১ পিস মাছ রেখে দিলাম। দিয়ে এই যে একটু মশলাটা দেবো। দেওয়ার পর এখানে ১ চামচ মতো আমি কাঁচা সরষের তেল দিলাম। আর ২ সাইড থেকে কলা পাতাটাকে ভাঁজ করে নিয়ে দেখো, এইভাবে মুড়ে নিয়ে এখন সুতো দিয়ে এটাকে বেঁধে দেবো। তো আগে যেহেতু আমি কোনোদিন এই রান্নাটা করিনি, তো কেমন হবে সেটা আমি জানিও না। তো দেখো, বাঁধার সময় ভুল হচ্ছিল বলে তোমাদের দাদাভাই আমাকে দেখিয়ে দিচ্ছে যে এই দিক থেকে বাঁধতে হয়। তো দেখো, এইভাবে ভালো করে বেঁধে নিই সবগুলোকে। আমি এইভাবে বেঁধে নেব। এখন চলে এসেছি রান্না করতে। তো এখানে তো দেখো, কিছুটা কড়াইতে সরষের তেল দিয়েছি। দেওয়ার পর এই যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দিয়ে এখন আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দেখো মাছগুলোকে সিদ্ধ করব। তো এখন ঢাকাটা খুলে আমি মাছগুলোকে উল্টে দেব। খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
আ তা না হলে যদি কলা পাতাটা ফেটে যায় মসলাটা তো বাইরে বেরিয়ে যাবে। তো অনেকক্ষণ সময় ধরে মাছটাকে আমি এপিঠ-ওপিঠ করে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন দেখো রান্না আমার প্রায় হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।